বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তপু মণ্ডল আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি চলে আসছি আমাদের মন্দিরে। এই দেখুন, এই যে পাকা করে গাঁথা, এইখানে হচ্ছে গাউটি পূজা হয়। অনেকে বলে ঘটকালী পূজা, অর্থাৎ ঘট পেতে কালী পূজাটাকে হচ্ছে অনেকে গাউটি পূজা বলে। আর এই যে মন্দিরটা দেখছেন, এই যে ঘরটা, এখানে হচ্ছে কালী পূজা হয় এবং দুর্গা পূজা হয়, অর্থাৎ এটা দুর্গা মন্দির এবং কালী মন্দির। দেখুন ভিতরে দুর্গা পূজার পরে কাঠামোগুলো তুলে রাখা হয়েছে, কারণ কাঠামোর কিছু কিছু অংশ কাজে লাগানো যায়, তাই তুলে রাখা হয়েছে। এখানে দুটো মূর্তি এখনও আছে, এই যে বাম সাইডে একটা দেখা যাচ্ছে আর ডান সাইডে আর একটা ছোট্ট মূর্তি আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আপনার কুঞ্জঘর বলা হয়, অর্থাৎ ওই যে মাথায় যে ঘরটা, ওটা হচ্ছে কুঞ্জঘর। দেখুন মহিলাদের দেখা যাচ্ছে, গ্রামে মা বোনদের সবাইকে দেখা যাচ্ছে, সবাই কিন্তু রেডি, অর্থাৎ আজকের হচ্ছে বনভোজন, আমাদের গ্রামের বার্ষিক বনভোজন। প্রতি গ্রামে হচ্ছে মন্দিরে বার্ষিক বনভোজন হয়, প্রায় সব গ্রামে। দেখুন সবাই কলার পাতা নিয়ে রেডি আছে, অর্থাৎ এই বনভোজনটা হচ্ছে কলার পাতায় খাওয়া হয়। এখানে রান্না আছে, পায়েস আছে, আলুর তরকারি আছে, ডাউল আছে, ভাত আছে, সেই স্বাদ। সকলে এখনো এসে পারেনি, তো যারা আসছে তাদের হচ্ছে খাওয়া দাওয়া চলছে। দেখুন পুরুষ মহিলা, পুরুষরা হচ্ছে বেশিরভাগ খাইতে বসছে প্রথম, তারপরে হচ্ছে মহিলাদের পালা। আর এই বনভোজনটাও অনেক সুন্দর লাগে, আর খাওয়া দাওয়াও সেই হয়, যদিও নিরামিষ তারপরেও অনেক সুন্দর হয়। আর এই যে প্রথাটা অনেক 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 পুরাতন প্রথা, এটা প্রায় সব গ্রামেই আছে যে বার্ষিক বনভোজন, অর্থাৎ বছরে একটা নির্দিষ্ট দিনে হচ্ছে, মানে প্রত্যেক গ্রামে হচ্ছে একটা নির্দিষ্ট দিনে করা হয়, সব গ্রামে যে একদিনে করা হয় তা না। তো আমরাও খেতে বসছি। দেখুন এই সাইডে একজন খাচ্ছে, আমিও বসে গিয়েছি কলার পাতা নিয়ে। এই যে ভাত দিয়েছে, পাতা কি করব, পাতা ছোট, দুটো তিনটি পাতা রেডি করে দিয়েছি। এই যে ডাউল দিয়ে গিয়েছে, এবার তরকারি দিচ্ছে, সেই স্বাদ হবে আসলে। এই যে গ্রামের বনভোজনের যে প্রসাদ বা হচ্ছে ভাত বলতে পারেন, বা বনভোজনের যে খাওয়ার আয়োজনটা, এটা অনেক সুন্দর টেস্টি হয়। শুধু আমাদের এখানে না, আপনারা যারা করেন আপনারাও ভালো জানেন। আর এভাবে গ্রামের সবাই মিলে বছরে একটা দিন বনভোজন করা অত্যন্ত আনন্দের একটি বিষয়। এই দেখুন আমার এক ভাগ্নে, ও খাইতে বসছে কিন্তু খাচ্ছে না, বসে বসে দেখছে কে কি করছে। এই বোন আছে এই সাইডে, এই সাইডে আর দিদি আছে, এই আর এক ভাগ্নে আছে, এই যে ওই সাইডে আর একটা ভাগ্নে আছে। সব খাওয়ার জন্য ব্যস্ত। এখন হচ্ছে মহিলারা বসে পড়ছে, পাশাপাশি যারা বাদ ছিল পুরুষের ভিতরে, তারাও সবাই বসে পড়ছে, কারণ সবাই তো এক টাইমে এসে পারে না। দেখা যাচ্ছে কারোর আসতে দেরি হয়। এই যে বাবা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, তো আমরাও বাড়ি চলে যাব। আমার কাছে আমার ছোট্ট সোনাটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ বাড়ি গেলে মাও আসবে। বাড়ি এমন এক জায়গা যেখানে খালি বাড়ি সবাই মিলে চলে আসা যায় না, একজন থাকা লাগে বাগানের সাইডে বাড়ি। তো বন্ধুরা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। বাই বাই।